আমি হচ্ছে ওইখানে সিভি ড্রপ করার পরে যেই জায়গায় ড্রপ করছি ওইখানে 7 দিনের মধ্যে আমার জব হয়ে যায় আর কি। তো ওই জবটা আমি আর পড়ি নাই, ফার্স্ট জবটা তো চলে আসছি। আমার 5,000 টাকা কমে কেন করবো। চলে আসার পরে আমি ওই জবটা পেয়ে গেছি, ওখানে জব করতেছিলাম। ও মানে আমার এটাই মানে তখন আসলে মানুষের একটা বয়সের ব্যাপার থাকে যে আপনি প্রথম মানে পড়াশোনা করে বের হয়েছে, আসলে এত মানুষের সাথে মিশে অভ্যাস নাই। আর হচ্ছে কেউ কিছু বললে একটু মানে ইগোতে লাগলে আমার মনে হতো এখানে আর স্টে করা যাবে না, এরকম একটা ব্যাপার ছিল আমার মাঝে আর কি। এখন অবশ্য অনেক মানে এক্সপিরিয়েন্স হয়েছে কাজ করতে করতে মানুষজনের সাথে, এখন আসলে এরকমটা মনে হয় না। তো হয়েছে এখানে জবটা ছেড়ে দিয়ে যখন ওই সেকেন্ড জবটা আমি করি, তখনও হচ্ছে ফার্স্ট জব যেটাতে আমি করছিলাম ওইটার যে ওনার ছিলেন উনি হচ্ছে, আবার আমি সেকেন্ড জব যেটা করি ওইখানে ওনারের সাথে ওনার কেমনি জানি কানেক্ট হয়েছে। মানে দুজনেই, উনি হচ্ছে দেশের বাইরে থাকতেন, তো ওনার সাথে কেমনি কানেক্ট হয়েছে আমি জানি না। পরে মহিলা ছিল উনি ছিল পুরুষ। তো আমি যে জবটা ছেড়ে দিয়েছি ওনার ভালো লাগে না, যে মানে স্টে করবো বলার পরে জবটা ছেড়ে দিছি, এটাতে ওনার ভালো লাগে নাই ওই ওনারের। তো উনি হচ্ছে ওনার সাথে কানেক্ট করে বলছে যে আমার স্টাফ ছিল, ও হচ্ছে আমাকে না বলে জব ছেড়ে চলে আসছে, ও স্টে করবে বলে পরে আর স্টে করে নাই। তো এটা আসলে একটা মানে আসলে ঠিক হয় না, জবটা ছাড়া আমার ভুলে আসা উচিত ছিল। সেকেন্ড টাইমে ওনাদেরকে না বলে চলে আসছিলাম। তো হচ্ছে ওই 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 সেকেন্ড ওনার যে উনি আমাকে ফোন দিয়েছে, ফোন দিয়ে বলছে যে আপনি নাকি এরকম করছেন, এখান থেকে জব ছেড়ে চলে আসেন। উনি আসলে আমাকে খুব আদর করতাম, ওই একজন মহিলা ছিলেন। তো পরে আমি আসলে আমার তখন একটু মানে কেমন জানি লাগছে যে আমাকে খুব পছন্দ করে উনি, এখন আমার একটা মানে একটা কেমন একটা না যে এখান থেকে না বলে চলে আসে, আসলে এটা আমার খুবই খারাপ লাগছে, যে গিল্টি ফিল হয়েছে যে আমি জবটা ছেড়ে চলে আসছি, উনি আমাকে কেমন চোখে দেখবে যে উনি না বলে জব ছেড়ে চলে আসে, তাহলে আমারটাও তো না বলে চলে যেতে পারে। তো আমি চিন্তা করলাম যে আমি এখানেও জব করবো না। পরে হচ্ছে ওই জবটাও ছেড়ে দিয়েছি, মানে মানে পাশে আর একটা জায়গায় লোক নিচ্ছে, ওখানে আমি সিভি ড্রপ করি। আর এইখানে জবটা ছেড়ে দেওয়ার পরে ওইখানে আমার জব হয়েছে। এখানে জব হওয়ার পরে সেকেন্ড আমি যাকে হেল্প করছিলাম ওনার কথাটা আসতেছে আর কি এখন। তো ওইখানে জব আমি যখন গিয়েছি ওইখানে যাওয়ার পরে ওনাদের ওইখানে ম্যানেজারের সাথে আমার কথা হয়েছে আর কি। তো উনি আমাকে বলতেছিল আমাদের একজন মানে ডক্টর লাগবে, তো আপনার পরিচিত কোনো ডক্টর আছে কিনা। আমার মনে হয়েছিল যে আমি একজনকে হেল্প করতে চাই, অন্যজনকে হেল্প করছে আর কি। আমি দেখছি একটা পোস্ট যে ওনার মা মারা গেছে ছেলে মানে ডক্টরের। তো আমার মনে হয়েছে উনিও নতুন বের হয়েছে পড়াশোনা শেষ করে, আমার মনে হচ্ছে তাহলে ওনাকে হেল্প করা উচিত যেহেতু ওনার মা মারা গেছে। তো মানে দুজনের আমি একই রকম, তো ওনাকে নখ দিব যে অন্য একজনকে নখ দিছি, তো ঠিক আছে ওনাকে আমি হেল্প করছি আর কি জবের জন্য। তো ওনার জবটা হয়েছে, তো একই দিনে আমরা দুজন জয়েন করছি, ওই ভাইয়াটা আর আমি। তো জয়েন করার পরে ওইখানে একজন মেয়ে ছিল প্রোগ্রাম অফিসার। তো মেয়ে যেখানে থাকে এখানে একটু ঝামেলা, মেয়ে ঝামেলা হয় এটা। মেয়ে ঝামেলা না, আসলে ওই আপনি একটু উগ্র টাইপের ছিল কেমন জানি একটু। তো ওইখানে আমার জব করার পর ওইখান থেকেও আমি জবটা একটু মানে ওই জবটা ছেড়ে দিই আর কি। ওই জবটা ছেড়ে দেওয়ার পরে ওই ডক্টর কিন্তু থেকে যাই ওখানে। তারপরে হচ্ছে একটু ঝামেলা হয়েছিল, পরে আমি ওনাকে বলছিলাম ভাই আপনি আপনি তো ডক্টর, আপনার আমার থেকে প্রায়োরিটি তো আপনার বেশি, আপনি একটু মানে ওই আপুটার সাথে একটু কথা বলেন না। যে আমি জব ছেড়ে দেওয়ার পরে আবার আর কি ওই যে ফার্স্ট টাইমের মতো আবার স্টে করতে চাচ্ছিলাম, কারণ হচ্ছে আমি জানি এখন জবটা ছাড়লে পরে হচ্ছে জব পাওয়াটা কঠিন হয়ে যাবে। তো উনি বলতেছিল যে আপু না আমি আসলে কিছু করতে পারবো না, ওনার সাথে আমি কথা বলতে পারবো না। তো দেখেন আমি কিন্তু ওনাকে হেল্প করে এখানে জবটা দিয়ে দিলাম, উনি আমার জন্য ওইটুকু করে নেয় আর কি। যাক, তারপরে আমি ছেড়ে চলে আসি আর কি বাসায়। মানে 1 মাসের মতো ছিলাম, পরে হচ্ছে অন্য আরেকটা জায়গায় জব জব হয়েছে আর কি। অন্য আরেকটা জায়গায় জব হয়েছে, জব হওয়ার পরে ওইখানে চলে আসি। তো ওই জবটা প্রায় 1 বছর করছি, করার পরে হঠাৎ করে প্রজেক্ট চলে গেছে। পরে আবার অন্য আরেকটা জায়গায় জব হয়েছে, ওইটাতেও খুব ভালো অ্যামাউন্ট ছিল স্যালারি। মানে ওই এখন পর্যন্ত যেইগুলো জব করছি সবগুলো থেকে সবচেয়ে বেটার স্যালারি ছিল হচ্ছে আমার কত নাম্বার জব, 1 2 3 1 2 3 4 নাম্বার 5 নাম্বার জব যেটা, সেটাতে 5 নাম্বার জবে হচ্ছে আমার খুব ভালো অ্যামাউন্ট ছিল স্যালারি। তো ওইখানে মানে ওই যে 4 নাম্বার জবটা, এটার জন্য আমি খুব কষ্ট পাইছিলাম যে হঠাৎ করে জব চলে গেছে, বলে নাই কিছু।
আগের দিন মিটিং হয়েছে, বলছে যে এটা একদম 2-3 বছর কন্টিনিউ করবে, আমাদের জব অন্য কোথাও জব খুঁজতে হবে না। হঠাৎ করে জবটা চলে যাওয়াতে আমার খুবই খারাপ লাগছে।